হ্যালো বিউটিফুল, কেমন আছে সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নিরামিষ তড়কা। তো এখানে দেখতে পাচ্ছ নিরামিষ তড়কা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া। তো এখানে আমি টমেটো কেটে নিয়েছি, আর এখানে আস্ত গরম মশলা আর শুকনো লঙ্কা, আর এখানে আমাদের রাজমা মানে তড়কার সঙ্গে দিয়েছিল মশলা আর কসুরি মেথি, সেটা ছিল। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা আর টমেটো। আর এখানে আমি তড়কার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তবুও একটু গরম করে নিচ্ছি। আর আমি উনুনে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আর এখানে আমাদের কাটা রয়েছে ধনেপাতা। এটাই হবে আমাদের সব কিছু উপকরণ। আর এখানে দিয়ে দিয়েছি কড়াই, তেল দিয়ে দিয়েছি, আর এখানে সব আস্ত গরম মশলা একটু জিরে ফোড়নে দেবো আমি। তো তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নটা দিলাম। ফোড়নটা ভালোভাবে ওটা গরম হয়ে নেবে। তারপরে যখন একটা মশলার গন্ধ আসবে ফোড়নের, তখন টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো যখন গলে যাবে তারপরে আমি দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। আমার রান্নাঘরে এখনও কিছু কাজ কমপ্লিট হয়নি, তার জন্য লাইটে একটু সমস্যা হচ্ছে। তো এখানে মশলা কষানোর পরে আমি একটু দিয়ে দেবো সামান্য চিনি। এখানে দেখতে পাচ্ছ মশলাটা আমার কষে প্রায় তেল ছেড়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো রাজমা, যত আমাদের তড়কা ডালটা, সেই তড়কা ডালটা দিয়ে দেবো। সেই ডালটা দেওয়ার পরে ভালো করে আমি মিক্স করে নেব, যাতে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর হ্যাঁ, রান্নাঘরে আমার এখনও লাইটটা লাগানো হয়নি, তাই জন্য আলোর তো সমস্যা হচ্ছে। আর আমি খুব তাড়াতাড়ি সব কিছু, তোমাদের কোনো প্রবলেম হবে না দেখতে, সেরকমভাবে সব কিছু করবো। আর এখানে আমি মশলা আর কসুরি মেথিটা দিয়ে দেবো। আর মশলা এখানে খুব কমই ছিল, তাই জন্যই আমি বেশি মশলা তো দিতে পারিনি। এখানে মশলা অল্প অল্প করে দিয়েছে প্যাকেটে। তোমরা চাইলে একটা মশলা কিনে নিতে পারো, পাওভাজি যে মশলা আছে সেটা নিয়ে নিতে পারো। তো আমরা বেশি মশলা খাই না, ঘুগনির মতন করে রান্না করেছি। আর এখানে মশলা কসুরি মেথি দুটোই দিয়ে দিয়েছি। আর এইদিকে অনেক বাসন ছিল, আর জায়গাটা নোংরাও হয়ে গেছিলো, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। সবথেকে বড় কথা জানো তো, রান্না করতে ভালো লাগে, কিন্তু যে রান্নার পরে যে বাসন বেরোয় সেটা মাজতে আমার খুবই অ্যালার্জি। আমার খুব মানে কী বলবো, বাসন মাজতে গেলে কেমনটা লাগে, কিন্তু তবু করতে তো হবে সংসারের কাজ। তো এখানে আমি সব এক এক করে সব বাসনগুলো সব কিছু ধুয়ে নিচ্ছি। তোমাদের হয়তো একটু সমস্যা হতে পারে, আমার পিছন থেকে অনেক আওয়াজ আসছে, তাই জন্যই একটু আমি ভিডিওটা ভাবি যে একটু ফাঁকা টাইম এডিট করব, কিন্তু তবু এমন সময় হয়ে যায় না যে আওয়াজগুলো আসতেই থাকে। আর বাড়ির পাশেই কাজ হয়, তো এবার সেখান থেকে অত আওয়াজ আসে, কিছু করার নেই জানো তো, কিছু বলারও নেই কাউকে, এইগুলো ফেস করতেই হয়। আর এর মধ্যে দেখতে দেখতে আমাদের রাজমাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের তরকাটা, আমি বারে বারে রাজমা বলে ফেলছি, তরকাটা রেডি হয়ে গেছে। আর এখানে ধনেপাতা দেওয়ার আগে আমার শ্বশুরের জন্য তুলে নিয়েছি, কারণ উনি ধনেপাতা খায় না, তো তার জন্য ওনারটা তুলে নিয়ে তারপরে তাই। আর এখানে দেখতে হবে তেল ঘাম হয়ে গেছে আমি পুরোপুরি, এত গরম লাগছে। আর তার মধ্যে আইসক্রিম নিয়ে এসেছে, আইসক্রিম খেতে খেতে আইসক্রিমও গলে গেছে। তারপর রুটিটা করে নিলাম। আর এটাই হলো আমাদের খাবার, রাত্রের ডিনার। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস